আমাদের বাংলায় মিষ্টি দই কিন্তু সবারই প্রিয়। আম দিয়ে মিষ্টি দই অনেক কম জনই খেয়েছেন। আজকে আমি করে দেখাবো আপনারা কিভাবে বাড়িতে খুব কম সহজেই আম দিয়ে মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। আম দিয়ে মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম আম নিয়েছি। আমের আমরা খোসাগুলো ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়ানো হয়ে গেলে আম ছোট ছোট করে কেটে মিক্সির মধ্যে আমরা আমের রস তৈরি করে নেব। এবার একটা কড়াইতে দুধ গরম করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধ যতক্ষণ ফুটতে থাকবে ততক্ষণ আমরা যে আমের রস তৈরি করেছিলাম সে আমের রস একটা কড়াইয়ের মধ্যে চিনির সঙ্গে ভালোভাবে গরম করে মিলিয়ে নেব। আমের রস চিনির সঙ্গে ভালোভাবে মিলিয়ে গেলে আমরা আমের রস ঠান্ডা করতে রেখে দেব। দুধ যখন ফুটতে থাকবে সেই সময় আপনারা এলাচ দিয়ে দেবেন, এতে দইয়ের সুগন্ধ কিন্তু সুন্দর আসে। দুধ ঘন করার জন্য আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধ আমরা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধ দুধের মধ্যে দিলে দুধ একদম ঘন হয়ে যাবে। এবার আপনারা এখানে কেশর দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আমি একটু ফ্লেভারফুল এবং কালারফুল করার জন্য এখানে কেশর ব্যবহার করেছি। দুধ ফুটতে ফুটতে যখন 200 থেকে 300 মিলি দুধ রিডিউস হয়ে যাবে সেই সময় গ্যাস থেকে আপনারা দুধ নামিয়ে দেবেন এবং ঠান্ডা করতে রেখে দেবেন। দুধের কড়াইতে হাত দিয়ে দেখবেন যখন হালকা গরম থাকবে সেই সময় আপনারা আমের রস মিশিয়ে দেবেন। দুধের মধ্যে আমের রস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা এর মধ্যে 50 গ্রাম টক দই দিয়ে দেবেন। দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেবেন। সবকিছু পারফেক্টলি মেশানো হয়ে গেলে আমরা মাটির হাঁড়িতে দই জমাতে বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে একটা গরম জায়গায় 6 ঘন্টা আপনারা রেখে দিন। 6 ঘন্টার পর ঢাকা খুলে দেখবেন দই আপনাদের পারফেক্টলি জমাট বেঁধে গেছে। এবার আপনারা ঠান্ডা করার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবেন। দই ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। দেখুন কত সুন্দর জমাট বেঁধে গেছে। এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে আমের দই বানিয়ে নিতে পারবেন। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।